আজকে ছেলের দ্বিতীয় গায়ে হলুদ। গ্রামের ছোট ছোট বিয়ের প্রোগ্রাম গুলো কিন্তু অনেক ভালো হয়, বাড়ি ভর্তি মানুষ থাকে, এত এত ভালোবাসা থাকে। আমরা আলামিনকে এত ভালোবাসি যে আনন্দ করতে করতে হঠাৎ ইমোশনাল হয়ে পড়ি। আর এই ভালোবাসাতে কোনো স্বার্থ নেই। সবাই নতুন নতুন শাড়ি পরেছিল, বাট আমি কিন্তু আগের শাড়ি পরেছি। প্রথম গায়ে হলুদের থেকে আমরা গ্রামের এই গায়ে হলুদের প্রোগ্রামে বেশি মজা করেছি, রান্নাও করছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা সবাই জানেন যে আলামিনের দুইটা গায়ে হলুদ হচ্ছে, একটা শহরে হয়ে গেছে, দেন সেই দিন রাত্রি আমরা রওনা দিয়ে দিই। রাজশাহী থেকে নাটোর বনপাড়া আমাদের 3টা গাড়ি নিয়ে চলে আসি। তৃতীয় নাম্বার গাড়ি হচ্ছে সিয়ামের। সিয়াম ঢাকা থেকে রাজশাহীতে এসেছে। তো আমরা সবাই চলে এসেছি এবং সাথে করে শুধু লাগেজ নয়, লেপ, কাঁথা, কম্বল, কমফোর্টার সবই নিয়ে আসছি। বিয়ে বাড়িতে আসলে আমাদের জন্য এক্সট্রা ঝামেলা হোক আমরা চাই না, যে যার মতো করে সব সেফটি নিয়ে আসছি। সকালবেলায় উঠে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, প্যান্ডেল সাজাচ্ছিল, সকালে সবার জন্য রান্না বান্না হচ্ছে, সন্ধ্যা থেকে গায়ে হলুদ হবে। সো আমরা সবাই বিকাল থেকে সাজুগুজু শুরু করেছিলাম। বাই দা ওয়ে সবাইকেই আমি সাজিয়েছি এবং আমার মেয়েটাকেও। আমাকে সবার লাস্টে সাজতে হয়েছে, দেন আমাকে হেল্প করছিল তৃষা। আজকের দিনে আমরা ভীষণ মজা করেছি। আমার মেয়েটা দেখেন কত দুষ্টু। আন্টিকে আমি বলছিলাম, আন্টি আমাকে কি দেখতে পাচ্ছেন না, আমাকে এত সুন্দর লাগছে। তিনি মজা করতেছিলেন, বলছিলেন যে না তুমি তো চশমা কিনা দাওনি, আমি তোমাকে কেমনে দেখবো। যাই হোক, বরের এন্ট্রি নেওয়ার শখ ছিল বাইক নিয়ে, এবং আপনারা সেগুলো রিলস ভিডিওতে হয়তো দেখেছেন। গ্রামের এই গায়ে হলুদের আরো মজার মজার ক্লিপ দেখতে একটু দেখাতে চাই। চলেন আমরা দ্বিতীয় গায়ে হলুদটা খুব ভালো করে এনজয় করি। আঙ্কেল আন্টি খুবই সহজ সরল একটা মনের মানুষ। তার একটাই ছেলে, আর ছেলের বিয়েতে তারা মজা করবে না তা কি হয়? হরেক রকমের খাবার আইটেম রাখা হয়েছিল। আসলে গ্রাম অনুযায়ী যতটুকু পসিবল ঠিক ততটুকুই হয়েছিল। আমি তো তার বিয়েতে জাস্ট আমার বিয়ের কথা ভাবছিলাম। আমার বিয়েতে আমার বাপের বাড়িতে তেমন কোনো কিছুই করি না, জাস্ট খুব সিম্পল ভাবে একটা কালমা হয়েছিল। কিন্তু রাদের বাড়িতে মোটামুটি ভালো এনজয় করে অনুষ্ঠান করে বিয়েটা হয়েছিল আমাদের। কিন্তু আমার বাড়িতে কেউ ছিলই না আনন্দ করার, কি করবে বলেন। যাই হোক না কেন, আঙ্কেল আর আন্টিকে এভাবে পাশে দেখে খুবই ভালো লাগছিল। আসলে সন্তানের বিয়েতে, ছেলে মেয়েদের বিয়েতে বাবা মা না থাকলে কেমন লাগে সেই ফিলটা আমার থেকে অন্তত ভালো কেউ বুঝবে না, বা যাদের মা বাবা হারিয়েছে তারাই শুধু বুঝবে। অন্যের আনন্দ দেখলে কিন্তু ভালোই লাগে, তাই না? যারা অন্যের আনন্দ দেখে, সুখ দেখে জেলাসি ফিল করে, নিজের মনের ভিতর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তারা কিন্তু কোনোদিনই হ্যাপি হতে পারে না। আমার কাছে মনে হয় যে এই জেলাসির থেকে দূরে থাকাই ভালো। তাহলে খুব সহজে নিজের মনটাকে খুশি রাখা যায় আর সুখেও থাকা যায়। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই বোন সবাইকে নিয়ে এই বিয়েটা খুব ভালোভাবে কাটছে ইনশাল্লাহ। যারা রোস্ট করতেছেন তাদেরকে বলবো, আপনারা তো আসলে অন্যের বদনাম না করলে আপনাদের আইডির রিচ বাড়াইতে পারেন না। নর্মাল ভিডিওতে আপনাদের ভিউ হয় না, তাই বদনাম করে ভিউ নিচ্ছেন। ওকে ফাইন। আমাদের বাঙালিদের মধ্যে যেহেতু নেগেটিভিটিটা বেশি, তাই বদনাম জিনিসটা খুব পছন্দ করে। আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করব। শুধু কি মেয়ের বাড়িতে কান্নাকাটি হয়, ছেলেদের বাড়িতেও কান্নাকাটি হয়। তার মা বাবা ভাই বোন সবাই থাকে। আলামিনের আনন্দ দেখে আমি কিন্তু খুশি হচ্ছিলাম, এবং সেই খুশিতে ইমোশনাল হয়ে কান্নাকাটি করতেছিলাম আর কি। এই তো হলুদের ভিডিওটা এভাবেই আনন্দ করতে করতে শেষ করে ফেলি। আগামীকাল কিন্তু ছেলের গোসল করানো এবং বিয়ে পড়ানো, বিয়েতে যাওয়া সবকিছুই দেখাবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।